আজকে যদি জুলাই না হতো, এই যে 70-80টা সিট পাওয়া, আওয়ামী লীগের ভোট নিয়ে, বিএনপির বিশ্বাসঘাতক বেঈমান মির্জাফরদের ভোট নিয়ে, টাকায় দিয়ে ভোট কিনে, প্রশাসনকে ভোট কিনে, আমার ওখানে কথা বলবো যে ঘোষণা দিয়ে যদি না নিতেন এতগুলো আসন পেতেন। বিএনপিতে ক্ষমতা 3-4 বছর ছিল না, আর 1 বছর পরে হতো। বিএনপি ঠিকই যদি ভোট জামাতে গেছে, আপনাদের অনেক এখানে আসে নাই? আমার ওখানে খুবই কম, খুবই কম। আমার ওখানে মানে আপনার আসনের কথা, আমার আসনের কথা বলি, ওখানে জামাতের প্রার্থী তার আপন ভাইরা ঈশ্বরদী পৌরসভার মেয়র ছিলেন এবং আওয়ামী লীগের সেক্রেটারি। সে টোটাল ভোট অর্গানাইজ করেছে, টোটাল ভোট অর্গানাইজ করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে বলবেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি শুনে না, আমি আইনশৃঙ্খলা পরিস্থিতি, আমার ওখানে 3-4 দিন ধরে অরাজকতা চলছে। আমার ওখানে আজকেও থানা ঘেরাও করছে, কালকেও থানা ঘেরাও করছে। কারণ হলো আমার ওখানে যে স্বতন্ত্র প্রার্থী ইলেকশন করলো যে মোটরসাইকেল নিয়ে, তাকে পরিচিত করলো এক্স এমপি সিরাজ ইসলাম সর্দার। চিন্তা করেন কতখানি বেঈমান বিশ্বাসঘাতক। সে এমপি ছিল, সেন্ট্রাল গভর্নমেন্টের সদস্য, এখনও জেলা প্রেসিডেন্ট ছিল। তার কেন্দ্রে সে দাঁড় করে রাখলো, সে নিজেও ক্যান্ডিডেট ছিল, প্রত্যাহার করে নিল। জাকারিয়া পিন্টু তাকে মোটরসাইকেল মার্কায় তাকে সমর্থন দিল। তাকে দেওয়ার পর তার কেন্দ্রে মোটরসাইকেলকে দিল, মানে হোন্ডাকে দিল 550 ভোট, আর জামাত ইসলামকে ভোট দিল 1750 ভোট। আমি পেলাম 1000 মতো। মানে আপনাদের দলের সেটা অন্তর্দ্বন্দ্ব, আমার দলের অন্তর্দ্বন্দ্ব এক দিতে গেল, এটা গেল। এবং তার সাথে তার যে সাথী সহযোগিতা আগে যারা ছিল, এটা আমার দলের কথা বলতেছে, সেই ওই জায়গায় পিন্টু সন্ত্রাসী মাস্তান ওর নিজের আপন ভাইকে গুলি করে মেরেছে তার মায়ের সামনে, 8-10টা খুন করেছে এলাকায়। মানে একেবারে মানুষের অত্যাচার, নিজে তার ভাইরা 4 ভাই দল থেকে বহিষ্কৃত। এই বহিষ্কৃতদের এই সন্ত্রাসী মাস্তান এবং মাদকের নিয়ন্ত্রক, গডফাদার, মাদক, অস্ত্র, সব কিছু। তো তার ভিতরে ঢাকায় যে কোর্টে যখন ফাঁসির আসামি 9 জন ছিল, ওর ভিতরে জাকারিয়া পিন্টু ছিল, এরাও 3 ভাই ছিল। যাই হোক, সেখানে সাংবাদিকদের সাথে অসৎ ব্যবহার করে বহিষ্কার হয়েছিল। সেই মাস্তানরা ওখানে মাদক নিয়ন্ত্রণ করে, সব নিয়ন্ত্রণ করে, চাঁদাবাজি সব কিছু করে। এই যেটা 20টা কারখানা আছে সবগুলি তার নিয়ন্ত্রণ করে, 1-2টা বাদে। আমার কথাই বলতেছি, আমি বলছি আপনি সরকারি দলের চেয়ারম্যানের উপদেষ্টা, আপনি বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির এই অবস্থা কেন হয়েছে সেটা বলি। সেটা হওয়ার কারণ করে ওখানে আমার ওখানে কথা আমি বলতেছি, সেই মাস্তানেরা জুবাইর বাপি দেখছেন তো, জুবাইর বাপি কয়েকদিন ধরে এইসব প্রতিকার করার জন্য কাপড় মাথায় বেঁধে সাংবাদিক প্রতিদিন, কালকে তার একটা অস্ত্র আছে লাইসেন্স করা, তার জীবন রক্ষা করার জন্য। ওইটা তো বড় অস্ত্র, মানে যে শর্টগান, ওইটা পকেটে রাখা যায় না। ওইটা নিয়ে মাথায় কাপড় বেঁধে শরীরে পেঁচিয়ে সে হাঁটতে গিয়ে থানায় গেছে। থানায় গিয়ে বলেছে ওসিকে যে আপনি অমুক মাদক আব্দুল কারা সব আছে, নাম বলেছে, ওদেরকে গ্রেপ্তার করা না পর্যন্ত আমি থানায় থাকবো। ওদের গ্রেপ্তার করেন, আমার বৈধ লাইসেন্স করা আমি অস্ত্রটা আমি জমা দিয়ে ঢাকা যাবো। আমার এইটাই যে এইটা আমি দেখতে চাই। তখন ওই মাস্তানেরা, ওই মাদক ব্যবসায়ীরা, ওই সিন্ডিকেট যারা অস্ত্র ব্যবসায়ীরা, এবং সুদের উপরে 10,000-1,000 টাকা নিলে প্রতিদিন 200 টাকা সুদ দিলেও আবার টাকা কমে না। এর সাথে জামাতের একাকার হয়ে গেল, জামাতের হাফিজ মেম্বার নামে একজন আছে, এক সন্ত্রাসী, এরা মিলে থানায় ঘেরাও করলো, ওকে গ্রেপ্তার করতে হবে। তারপরে প্রশাসন জানছে তো, ও তো গুলিও করে নাই, কাউকে মারেও নাই, কিছুই করে নাই। প্রশাসন তাকে অস্ত্রটা রেখে সে নিজের অস্ত্র সারেন্ডার করতে গিয়েছিল যে আমি অস্ত্রটা দিয়ে আসবো, কারণ আমার শেষ করি। তখন প্রশাসন ছেড়ে দিয়েছে। আর সে কেন তাকে ছেড়ে দেওয়া হলো, ওই মাস্তান সন্ত্রাসীরা আবার থানায় ঘেরাও করছে, অস্ত্র সাথে করে নিয়ে, অবৈধ অস্ত্র। ওদের কাছে প্রচুর অস্ত্র আছে, কারণ ধরতেছে না কেন, ধরতে এত অস্ত্র ওদের কাছে আছে, থানা প্রশাসন ভয় পায় তাদেরকে। এবং আরেকটা আমি আহ্বান জানাচ্ছি, লাইভে গিয়ে বলছি, সরকার সব জায়গায় না, এই জায়গায় ওখানে প্রশাসন আমার ওখানে সরকার ব্যর্থ না, ওখানকার লোকাল প্রশাসন যারা আছে তারা ওখানে ব্যর্থ, তারা ভয় পায়, এত অস্ত্র তাদের কাছে আছে। আমি বলি কারণ আছে, প্রশাসন অনেক জায়গাতেই এখনো আওয়ামী লীগের আমলে যারা রিক্রুট হয়েছে, তারা অনেক জায়গায় নেক্সট লেভেলে এসআই থেকে শুরু করে পুলিশ সব আছে, তারা চাচ্ছে তামাশাটা দেখতে, তারা চাচ্ছে এই ধরনের ঘটনা ঘটতে থাক।
যে কারণে আপনি দেখলেন তো আপনার বক্তব্য একেবারে স্পষ্ট। আপনি বলছেন দীর্ঘদিন আওয়ামী লীগ সময়ে যারা রিক্রুটেড ছিল তারাই এই ধরনের অরাজক পরিস্থিতি তৈরি করছে। পুলিশের উপর বাস্তান আছে। বাস্তব অবস্থাটি কি আমরা হয়তো আবারও জানবো, আমাদের আলোচক সাংবাদিক পাঠান। জি।